ভোগান্তি, কোটি টাকা লোকসান আর দুর্ঘটনা। রাজধানীর চিরচেনার সব দুর্ভোগ বাড়িয়ে দেয় জলাবদ্ধতা। বৃষ্টি আসলেই ডুবে যায় শহর, জলের তলে তলিয়ে যায় রাস্তাঘাট। এতে যেন নদীতে পরিণত হয় ঢাকার বিভিন্ন এলাকা। বছরের পর বছর যায়, মন্ত্রী মেয়রের পরিবর্তন হয় না জলাবদ্ধতার পরিস্থিতি। অথচ গত 4 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে 730 কোটি টাকা খরচ করেছে। কিন্তু এর সুফল কতটা পাওয়া গেছে, নাকি উদ্ধার হয়েছে জলাবদ্ধতার কারণ? নগরে জলাবদ্ধতার কারণ হিসেবে নগরবাসী মনে করছেন ড্রেন পরিষ্কার না করায় বারবার ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। সেই সাথে এই ড্রেনগুলোর মুখে জমা যে ময়লাগুলো রয়েছে, এগুলো আসলে পানি তলিয়ে না যাওয়ার বড় কারণ। বিশ্লেষকরা মনে করেন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা গেলে, কোটি কোটি টাকার ব্যবহার সঠিক করা গেলেই মূলত নগরের এই জলাবদ্ধতার ভোগান্তি কমানো সম্ভব। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র পরিষ্কার করেই দায় সারছে কর্তৃপক্ষ। কোটি কোটি টাকা বরাদ্দেরও ব্যবহার হচ্ছে না সঠিকভাবে। এতে বারবার ভোগান্তিতে পড়ছে নগরবাসী। যাইতে কষ্ট হয়, পানি বেশি হয়ে গেলে, বৃষ্টি হইলে এত পানি হয়, কথা বলছে না। এই তো ড্রেনের পানি যাইতে কষ্ট হয়ে যায়, সবাই চলতে চলতে কষ্ট হয়। সরকারের উপরে নির্ভর করে পদক্ষেপ, সরকার কি নিতে চায় সামনে। সরকারের পদক্ষেপ হয়তো আমার মতে ভালো না এতটা। উনি তো 10 বছর ধরে আছে রানিং সরকার, ওনার পদক্ষেপটা একটু ভালো হওয়া দরকার ছিল। উনি তো জানে যে বৃষ্টি হলে কী অবস্থায়। আমরা যে বোতল, পলিথিন এগুলি নিজেরাই সংরক্ষণ করি নাই, এটা যদি সংরক্ষণ করে ড্রেনেজটা ক্লিয়ার থাকতো। এটার সাথে সাথে আমি বলবো স্থানীয় সরকার যে কাউন্সিলর আছে, ওনারা যদি ওইদিকে একটু সচেতন নজর দেয়, তাহলে আশা করি পানিবদ্ধতা থাকবে না। এদিকে 30 ঘন্টা অতিবাহিত হলেও কমেনি ঢাকা মেডিকেল কলেজ এলাকা ও বুয়েট বিশ্ববিদ্যালয়ের পানি। তলিয়ে গেছে সলিমুল্লাহ হল সহ 4টি হল। হাঁটু পানি জমে আছে আশেপাশের কোয়ার্টারগুলোতে। এতে গ্রামের বন্যার মতোই সংকট দেখা দিয়েছে শহরের বুকে। শহরের পানিবন্দী মানুষের দাবি আধুনিক পরিকল্পনার আওতায় জলাবদ্ধতা নিরসনের। অবশ্যই গাফিলতি, কারণ এত বড় বড় ইঞ্জিনিয়ারদের বসবাস এখানে, তারা দেশ নিয়ে এতভাবে, অথচ প্রদীপের নিচেই অন্ধকার। আমরা যেখানে বসবাস করি এরা প্রতিনিয়ত এসব দেখে অফিসে যাচ্ছে। প্রত্যেক বছর 2 থেকে 3 বার এরকম বন্যা হচ্ছে এবং আমাদের যানবাহনের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা নিয়ে এরা বিন্দু মাত্র ভাবে না। এদের কোয়ার্টারটা ঠিকই উঁচু, কিন্তু আমাদের কোয়ার্টারটা সব থেকে নিচু। বাসায় কালকে থেকে হচ্ছে আপনার হাঁটু পানি, খাট আরেকটু হলে খাট ডুবে যাচ্ছে। তো সেই অবস্থায় এখন ওয়াশরুম থেকে পানি আসতেছে, রান্নাঘরে ডুবে গেছে। আমরা রান্নাও করতে পারিনি এখন পর্যন্ত, খাওয়া দাওয়া নেই। আমার মনে হচ্ছে তাদের চুজিং পছন্দ, যে কোথায় কাজ করতে হবে, এই চুজিংয়ে তাদের ভুল আছে। পছন্দের জায়গা নির্ধারণে তাদের ভুল আছে। আমার কাছে সেইটা মনে হয় যে কোনখানে কাজ করতে হবে, এটা তারা ভুল করতেছে আমার কাছে মনে হয়। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন 2 সিটি যা করছে তা সাময়িক ব্যবস্থা। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে করা মহাপরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে শুধু টাকাই খরচ করছে তারা। দীর্ঘমেয়াদী উদ্যোগ ছাড়া ঢাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। আমরা অধিকাংশ সময় বা প্রকল্প মানেই নতুন খাল, ড্রেন বানাও, কালভার্ট তৈরি করো খালকে, এভাবে প্রচুর কনস্ট্রাকশন বা সিভিল ওয়ার্কের প্রতি আগ্রহী। বিপরীতে কমিউনিটিকে এঙ্গেজ করে এক্সিস্টিং নেটওয়ার্ক গুলিকে কতটুকু ব্যবস্থা করা যায়, খালটাকে কতটুকু ন্যাচারাল রাখা যায়, সেই অংশে আমাদের আগ্রহ নাই। ন্যাচারাল রাখতে যেটা সুবিধা, খালের পুরোটা যেমন পানি প্রবাহ করতে পারে, আবার তার ওয়াটার ফিল্ট্রেশন হয়, যেটা ওয়াটার রিচার্জ হয়। তো এখন এই জিনিসগুলো তো আইডিয়াগুলো আসতে হবে। শুধু জাস্ট প্রকল্প, ড্রেনেজ মহাপরিকল্পনার নাম দিয়ে বড় বড় সিভিল ওয়ার্কের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। বিভিন্ন সময়ে জলাবদ্ধতা দূর করার বিষয়ে নানা ধরনের আশ্বাস দিয়েছিলেন 2 সিটির মেয়র। গত বছরের 12 ফেব্রুয়ারি পুরান ঢাকার ওয়ারিতে এক অনুষ্ঠানে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, বর্ষায় অতিবৃষ্টি হলেও 15 মিনিটের মধ্যে পানি নিষ্কাশিত হবে। তবে সে আশ্বাসে কতটা কাজ হয়েছে তা প্রমাণ করেছে শুক্রবারের জলাবদ্ধতা। রাজু আহমেদ, বার্তা 24।